ফার্স্ট টাইম এত দূর যাচ্ছি। আজকে বেরোতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেল। আমাদের বেরোনোর কথা ছিল 6:30। হ্যাঁ, আমাদের বেরোনোর কথা ছিল 6:30। আমরা জার্নি স্টার্ট করলাম পেট্রোল ভরে 8:15। ভাবতে পারো কতটা লেট। এই জন্য আমরা লেটেই পৌঁছাবো, কিছু করার নেই। গুগল ম্যাপ অনুযায়ী টাইম দেখাচ্ছে কত 1:38। আমরা আজকে মানে আমি ফার্স্ট টাইম এত দূর যাচ্ছি। মানে কোনোদিন এত মানে লংয়ে আমি কোনোদিন ড্রাইভ করিনি, তো আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো মানে আমি দেখতে চাইছি যে আমি কতক্ষণ গাড়ি চালাতে পারি, তো তারপরে আমি ঠিক করবো পরের ট্রিপ কী করা যায়, সেই বেসিসের উপর ডিপেন্ড করে। মানে এবার থেকে আমাদের রোড ট্রিপ হতে পারে। সেটা চেষ্টা মা তারার মন্দিরে পুজো দিয়ে স্টার্ট করা হচ্ছে, ঠিক আছে? তো যাকে ওয়েদারটাও আমাদের সাথ দিচ্ছে। এখানে তো দেখছি বৃষ্টি হচ্ছে না, আমাদের বাড়ির দিকে বৃষ্টি হচ্ছিল। ফার্স্ট রোড ট্রিপের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদেরও কিছুটা হেল্প করবে, যারা রোড ট্রিপে যেতে চাইছো বাইকে কিংবা কারে, তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। আর আমি তোমাদেরকে পুরো ডিটেলস, পুরো যত পার্ট আসবে তারাপীঠের এই ভিডিওর, তার শেষে আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো। একটু ধৈর্য ধরে থেকো, আর ভিডিওটা একটু লম্বা হবে, তাই একটু সঙ্গে থেকো। ডানকুনি ক্রসিংয়ে এসছি, জ্যাম দেখো শুধু একবার, পুরো জ্যামে ভর্তি, দেখতে পাচ্ছ? এই ছাড়ছে। এটা তোমাদের ছোট ইনফরমেশন দিই, এই রাস্তাটা যখন আসবে, এই রাস্তার যেমন এই সাইডটায় বাঁ সাইডে একটা রাস্তা চলে গেছে যেটা ডানকুনি স্টেশনের দিকে যায়। এই রাস্তায় ধরলে তোমরা তারকেশ্বর, যারা তারকেশ্বর যাবে তারা তারকেশ্বরের জন্য যেতে পারো, মানে এইটাই ইজি ওয়ে হবে এই রাস্তাটা। আমরা যখন গেছিলাম তখন এই রাস্তা দিয়েই গেছিলাম। এসে গেল আজকে আমাদের ফার্স্ট টোল, ডানকুনি টোল। এখানে দেখলাম রাস্তাটা একটু ক্লিয়ারই আছে, অ্যান্ড টোলে অতটা জ্যাম ছিল না, তাই জন্য ফটাফট আমরা টোল থেকে বেরিয়ে গেলাম। এবার এসে গেলাম আমরা ডানকুনি হাইওয়েতে। ফার্স্ট টোল ডানকুনি ক্রস করার পর আমরা সেকেন্ড টোলে এসে গেলাম। টোলটার নাম হচ্ছে পালসিট টোল। পালসিট টোলে আসার পর রাস্তা এতটাই চওড়া হয়, এতটাই সৌন্দর্য উপভোগ করতে পারা যায় যে তোমরাও দেখতে পাবে যে এই টোল ক্রস করার পরেই কত সুন্দর একটা রাস্তা পড়বে। তারাপীঠ যাওয়া আর মায়ের পুজো দেওয়া, এইটার মধ্যে একটা বিশেষ কারণ আছে। আজকের দিনটা একটা বিশেষ দিন, কিছুক্ষণের পরেই তোমরা দেখতে পাবে বিশেষ দিনটা কী। আমরা এখন যাচ্ছি অজয় নদের ওপর দিয়ে। রাস্তার অবস্থা ভীষণই খারাপ, কারণ এখন বর্ষার টাইম, সেপ্টেম্বর মাস।
টানা 2.5 ঘন্টা গাড়ি চালানোর পর এবার আমার বরের মনে হয়েছে এবার রেস্ট নেব। তাই জন্য আমরা রেস্টের জন্য একটা জায়গা খুঁজছিলাম যে কোথায় গাড়ি থামিয়ে একটু রেস্ট নেওয়া যায়, তার সাথে একটা সারপ্রাইজও ছিল। এতক্ষণের পর তোমরা বুঝতেই পেরেছো আজকের দিনটা অ্যাকচুয়ালি কী। আজকের দিনটা হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে। তো আমরা রাস্তার মধ্যে কেক কাটবো এটা প্ল্যানিং আগে থাকতেই করে গেছিলাম আমি আমার ননদ মিলে। তো সেখানে রাস্তার ধারে দাঁড়িয়ে একটা ছাউনির তলায় আমরা কেক কাটা শুরু করলাম। অ্যাকচুয়ালি প্রবলেমটা হলো যে কেকটা যখন আনার পথেই, যেহেতু আগে গতকাল রাতে কেনা, তো এবার যাওয়ার পথে পাবো কি পাবো না সেই জন্য আমরা আগের দিন রাত্রিবেলা কিনে রেখেছিলাম। তো দুর্ভাগ্যবশত কেকের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, এই জন্য কেকের আর ভিডিও করলাম না। কেক পুরো গলে গেছে, যেটা অর্ধেকটা আমরা খেয়েছি আর অর্ধেকটা ফেলাই গেল। তবুও একটা আনন্দ যে রাস্তায় দাঁড় করিয়ে গাড়ির ওপর রেখে ওর একটা কেক কাটা, এটা একটা অনেক দিনের ইচ্ছা ছিল। যখন ও বেরোবে কোথাও লং ট্রিপে, সেখানে এরকমভাবে ওর বার্থডে সেলিব্রেট করবো আমরা। তো মায়ের কাছে পুজো দেওয়াটা তো মেন উদ্দেশ্য। তো এটা ছোট্টখাট্ট একটা বার্থডে, ওকে একটা সারপ্রাইজ দিলাম, তো ভালোই লাগলো। এবার তোমাদের একটা রাস্তা দেখাই। এটা হাই রোড থেকে বাঁ দিক চেপে নিচ দিয়ে এখনও উপরে ফ্লাইওভার হচ্ছে, যেটা এখনও কমপ্লিট কবে হবে ভগবান জানে। তো নিচ দিয়ে একটা রাস্তা গেছে, ওই রাস্তাটা যাচ্ছে একদম বোলপুরের দিকে। এইটা হচ্ছে অতীব জঘন্য রাস্তা, কারণ তোমরা জানো, তোমাদেরকে আগেই বলেছি আমরা বর্ষাকালে গেছি। এই সিজনে এমন বাজে অবস্থা হয়েছিল, মানে ধারণার বাইরে। গাড়ি চালাতে আমার হাজব্যান্ডের খুবই প্রবলেম হয়েছে, কজ রাস্তা এতটাই খারাপ ছিল। আর ফ্লাইওভারটার জন্য এই টার্নটা খুবই খারাপ হয়ে গেছিলো। এই যে সামনে দেখছো, এই যে ওপরে গেছে হচ্ছে ফ্লাইওভারটা, যেটা দিয়ে ট্রেন যায়, না নিচ দিয়ে একটা সরু একটা পাতলা গলির মতন সাবওয়ে করেছে। দূর থেকে মনে হচ্ছিলো গাড়ি ঢুকবে না, কিন্তু আফটারঅল সব গাড়ি ঢুকছে আমি দেখলাম, কিন্তু অতীব জঘন্য। এবার যাচ্ছি আমরা ময়ূরাক্ষী নদীর ওপর দিয়ে। এই ময়ূরাক্ষী নদীর ওপর দিয়ে যে ব্রিজটা গেছে, ব্রিজের অবস্থার কন্ডিশনও খুব খারাপ ছিল, তবুও ভিডিও করতে পেরেছি, অনেক ভাগ্য ভালো। অ্যান্ড ময়ূরাক্ষী নদীর পাশে প্রচুর ঘাস ফুল হয়েছিল, যেটা দূর থেকে দেখতে খুবই ভালো লাগছিল। এবার তোমাদেরকে দেখাই এই যে 3 মাথার মুখ, যেটা এক পাশে চলে গেছে, বাঁ দিকে চলে গেছে ইমামবাজার, ডান দিকে গেছে বোলপুর স্টেশন, আর সোজা যাচ্ছে হচ্ছে সিউড়ি। আর আমরা ধরবো আজকে সিউড়ি রোডটাই। কেন সিউড়ি হচ্ছে রোডটা, ওটা রাস্তাটা খুব ভালো। বোলপুর স্টেশনে ওখান দিয়ে গেলে অনেক জ্যামে পড়তে হয়, তাই জন্য আমরা ইজি, মানে একটুখানি ঘুরে যেতে হবে, কিন্তু এই রাস্তাটা খুব নিট অ্যান্ড ক্লিন। আমাদের জিপিএস যখন ডান দিকের এই রাস্তাটা দেখাচ্ছে, আমরা তখন ভাবছি আমাদের ঠিকঠাক দেখাচ্ছে তো, কারণ এত সরু রাস্তা দিয়ে হাইওয়ে ছেড়ে এবার একটা সরু রাস্তা ঢোকাচ্ছে, তার একটা গ্রাম্য এরিয়াতে, এখান থেকে তারাপীঠ যেতে কোনো প্রবলেম হবে না তো। তারপর খানিকটা গিয়েই দূর দেখতে পেলাম যে না, রাস্তা খুব ভালো ছিল, অ্যান্ড পুরো গ্রাম্য পরিবেশ দিয়ে আমরা গেছি, অ্যান্ড খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছিলাম। এই রাস্তাটার আমি এক্স্যাক্টলি নাম জানি না, কিন্তু এই বটতলাটা যেটা দেখতে পাচ্ছ, এর ঠিক ডান সাইড দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা ধরে নেবে, তো তোমরা তোমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবে। এইটুকু তোমাদেরকে আমি সাহায্য করতে পারি। তো
এখান থেকে রোডটা একটু সুন্দর, রাস্তাটা একটু সুন্দর পাওয়া গেছে। তার আগে যে রাস্তাগুলো অতীব বাজে ছিল। হাই রোড ভালো ছিল কিছুটা জায়গায়, আবার কিছুটা জায়গায় বেশি 5 থেকে 6 কিলোমিটার রাস্তা খুবই খারাপ ছিল। তো এই যে রাস্তাটা এখন যাচ্ছে, এই রাস্তাটা মোটামুটি ভালো, কিন্তু বৃষ্টির জন্য না কোনো রকম ভিডিও ঠিক মতন তোমাদের কাছে দিতে পারছি না, নিজে এনজয় করতে পেরেছি। এই যে দেখছো রাস্তার দুধারে যাচ্ছে হচ্ছে খেজুর গাছের সারি। এখানে শীতকালে এলে এই খেজুর গাছের নিচে এতটাই হলুদ হয়ে থাকে যে এখান থেকে খেজুর পেড়ে খাওয়ার আপনার পুরো ছোটোবেলাকার কথা মনে করিয়ে দেবে। আর শীতকালে যদি তোমরা আসো, আর নেক্সট টাইম যদি আমিও আসি, আমি এখান থেকে খেজুর পেড়ে খাবো, এটা তো নিশ্চিত থেকো। আর তোমরাও খেও, এটা হচ্ছে লাইফের একটা মজা। তো তোমরাও এই মজাটা করো, তাহলেই তো ছোটোবেলাকার স্মৃতিগুলো মনে পড়বে, কি বলো? এখান থেকে শুরু হচ্ছে তারাপীঠ মন্দিরে যারা পুজো দিতে আসেন সেখানে থাকার ব্যবস্থা, মানে আমাদের এখান থেকে হোটেল স্টার্ট হচ্ছে। হোটেলে যাওয়া অ্যান্ড কোথায় থাকবো কি না করবো সব কিছু তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি জানাবো অবশ্যই। কিন্তু আমরা একটু মন্দিরের কাছাকাছি থাকতে চাই, যেখান থেকে মাকে পুজো দেওয়াটা খুব ইজি হয়ে যায়। আর ঢোকার পথেই দেখো বাবার একটু বিশাল বড় একটা শিবলিঙ্গ দেখে মনটা তো খুব খুশি হয়ে গেল, কারণ হচ্ছে এরকম কখনো আমি আগে দেখিনি। আর ঠিক নিচে আছে বজরংবলীজি। আর এখান থেকে মন্দিরের দূরত্ব বেশি দূরে নয়। তো আজকে অবধি এই পর্বটা এখানেই শেষ হলো। পরে আমি আমাদের এই মন্দিরের আর হোটেলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো। ওকে, আজকের মতন টাটা।